হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমার একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডেটা কি তা তো তোমরা বুঝে গেছো। হ্যাঁ, সকলে আমাকে 12টার সময় উইশ করে ফেলেছে, তাই সকলকে থ্যাংক ইউ জানিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করার পর একটু আউটিংয়ে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম আখের জুস আর লাঞ্চ করার পর আমি হোস্টেলে চলে এসেছিলাম। বিরিয়ানি ঘুম দিয়ে উঠিয়েই আমি তাড়াতাড়ি নিজেকে রেডি করে নিচ্ছিলাম, গেট রেডি করছিলাম, কারণ নিজেকে সারপ্রাইজ দেবো বলে নিজেই কেক নিয়ে চলে এসেছিলাম, কাটবো বলে, সকলের সাথে সেলিব্রেট করবো বলে আজকের দিনটা। তো আজকে বার্থডে বলে কথা, তো একদমই মেকআপ না করলে মানায় না। তো তারপরে দেখো সুদীপটা নিয়ে চলে গেল তার রুমে। হঠাৎ করে আমার চোখ বন্ধ করে নিয়ে চলে এলো তার রুমে, ধপাস করে বসিয়ে দিল তার কেকের কাছে। ও মা, সকলেরই তো সারপ্রাইজ পেতে খুব ভালো লাগে বলো, কম বেশি গাইজ, তাই না? আমারও খুব ভালো লাগছিলো এরকম সারপ্রাইজ পেয়ে। তো এই কেকটা সুদীপটাই আমাকে দিয়েছিলো, এই কেকটা চকলেট। আর হ্যাঁ, তো আর যাকে স্ক্রিনে দেখছো সেটা হচ্ছে পারো। আর এই দেখো সুদীপ্তা যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, ও আর বেস্ট ফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করে দিই তোমাদের। ওর নামই সুদীপ্তা, আজকে আমার বেস্ট ফ্রেন্ডের নাম সুদীপ্তা, ঠিক আছে? তো কেক খাওয়া মাখা শেষ করার পর সকলকে একটু একটু করে কেক খাইয়ে দেবো। এটা হচ্ছে আমি না, তারপর কেক খাইয়ে দিলাম। এরপর কাকে কেক খাওয়াই তার দেখো, এটা হচ্ছে রিমি। এরপর কাকে খাওয়াবো ও পারোকে খাওয়ালাম। তারপরে এটা হচ্ছে ভিডিও কলে আছে, এটা হচ্ছে সুমন। আসে এখনও হোস্টেলে নেই, তাই তাকেও একটু ভিডিও কলে কেকটা খাইয়ে দিই। কেক খাওয়ার পর্ব শেষ করার পর এই দেখো অবস্থা, কী অবস্থা করেছে তাদের শোনা। আর সাউন্ডগুলো জাস্ট আগে শোনো, ওদের থামানো যাচ্ছে, চুপ কর, আর পাচ্ছি না। এরপর হচ্ছে রিমির অবস্থাটা দেখো, ছাড়বেই না। আশা করি তোমরা বুঝে গেছো কী বিভৎস আওয়াজ ছড়ে। এই মামনিকে তো আমি ধরে পারি না, তো পুরো এমনভাবে ধরেছি, পুরো লেপে দিয়েছি। সে বলছে হয়েছে, আমি বলি না এখনও হয়নি, ভালো করে মাখিয়ে দিই। আর সবাক ফুলের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, এটা আজকে মারতে চাইছিলাম, বাট কিছু করার নেই, মারতে আবার একটু পারো। আর রিমি বলছিল পারো কী অবস্থা করেছে তোমার। আর এই নমনি ভেবেছিল আমার হাত থেকে বেঁচে যাবে, বাট রেহাই নেই, লুকিয়েও আমি ঠিক খুঁজে বার করে নিয়েছি। তারপর কেক কাটার পর্ব শেষ করে আমি আমার রুমে চলে আসছি। আমি আমার রুমমেটদের সাথে বার্থডেটা সেলিব্রেট করবো বলে, তো এখানেও আমার রুমমেটের কাছে চলে সুদীপ্তা, পারো, আমি না রিমি, সকলকে আমি আমার রুমে ডেকে নিয়েছিলাম, তারাও চলে এসেছিলো আমার রুমে। তারপর সকলে এখানে বার্থডেটা সেলিব্রেট করে নিলাম। তো এত কিছুর আনন্দের মাঝেও জানো তো গাইস, কোথাও একটা মানে চাপা কষ্ট থেকেই যায়। খুবই মিস করছি বাড়ির সকলকে, মা, বাপি, ভাই, বাট এভাবেই সময়টা কাটাতে হবে। আজ 3টে বছর এখানেই আমার বার্থডেটা পড়লো, 3টেই বছর, কিছু করার নেই। খারাপ লাগার মধ্যেও কিছুটা যতটা সম্ভব সকলেই চেষ্টা করেছে, সকলেই চেষ্টা করি আমরা সকলের বার্থডেটাকে একটু হলেও মানে সময়টা ভালো করার, সেই দিনটা একটু স্পেশাল করার, তাই সকলেই চেষ্টা করে সকলের বার্থডেতেই, বুঝেছো গাইস? তো দেখো সকলে আমাকে কেক খাওয়ানোর থেকে সকলেই মাখাতেই ব্যস্ত আমাকে। তারপর কেক খাওয়ার পর্ব এখানেও শেষ করার পর একটু ফটো সেশন করে নিলাম। ফটো সেশনের পালা, নিজে ফটো সেশন করার পর সকলের সাথে একটু করে নিলাম, কারণ এটা একটু মেমোরিজের দরকার আছে, তাই না? আর এই দেখো সকলে মজা মাস্তি করছে, আর এদিকে আমি কেকটা কেটে নিচ্ছি, কারণ সকলে রুমে দিতে যেতে হবে, তাই রুমে দিতে যেতে হবে। কারণ আগের কেকটা সুদীপটা কার রুমে দিয়েছে জানি না, তো ওই যেহেতু গিয়েছিলো দিতে, তাই ওটা ভিডিওটা আমার কাছে নেই। আর এই দেখো সকলে খাবার নিয়ে আসছে, সে সময় রাস্তাতে আমি কেক খাইয়ে দিচ্ছি। আর এবার রুমে যাচ্ছি, রুমে গিয়ে দেখি সবাই ডিনার করতে বসে গেছে, তাই সকলেই বলছে থালায় দিয়ে দে, আমরা খেয়ে নেবো, তোকে আর কষ্ট করে খাওয়াতে হবে না। তাই সকলে থালায় দিয়ে দিচ্ছিলাম আমি একটু করে। আর এটা হচ্ছে অনুশ্রী, সে তো ঘুমের জগতে চলে গেছে, সে তো সারা শব্দ নেই, তাই ও উঠবে না, ও কোনো সাউন্ড নেই ওর। এটা হচ্ছে মধুকে কেক খাইয়ে দিল। আর ওরা বাকি দুজনকে তো রাস্তাতে কেক খাইয়ে দিয়েছি। এটা হচ্ছে দোলন। আর এদের রুমে এলাম, এটা হচ্ছে সীমাদের রুম, তো সীমাদেরকেও কেক খাইয়ে দিলাম। একটু করে সকলকে কেক দেওয়ার পর চলে এসেছি অন্য রুমে। তো এদিকে তোর যে ক্যামেরাটা ধরে আছে তার নাম হচ্ছে তন্দ্রা, সে বলছে আস্তে হাঁটো, আমি আর পাচ্ছি না। আমি বলছি না, আমারও খুব খিদে পাচ্ছে, অত আস্তে হাঁটলে হবে না, তুমি চলো তাড়াতাড়ি। আর এদিকে সঞ্চিতা আর এটা হচ্ছে রূপা, এদেরকে খাওয়াইয়ে দিলাম। তা অনেককে হয়তো তা অনেককে কেক খাইয়ে, অনেকের রুমে গেছিলাম কেক দিতে, কেক খাওয়াতে। তো যাই সকলকে ভিডিওতে আনা হয়নি, কারণ ক্যামেরাম্যান নিতে পারেনি। আর এটা হচ্ছে সুদীপ্তা, আবার সুদীপ্তাদের রুমে চলে। আর আমি না বলছি আমি আর খাবো না, সে তো পুরো কেক খেয়ে পেট ভরিয়ে ফেলেছে। আর এই দেখো তন্দ্রা বলছে আমি তোমাকে কেক মাখাবোই, সুদীপ্তাকে বলছে, আসলে বুঝতে পারছিলাম না বার্থডেটা কার। তারপর আমি চলে আসছি আমার রুমে এসে দেখি তারা কি করছে না। রিমি এখনও আমার রুমে আছে, তাই ওকে আরেকবার কেক খাই।